Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজকে একটি রিকোয়েস্টের ক্লাস একজন জানিয়েছো যে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ এটি তুমি প্লেলিস্টে খুঁজে পাচ্ছ না। ইংলিশের জন্য আলাদা প্লেলিস্ট, ম্যাথের জন্য একটি আলাদা প্লেলিস্ট এবং আরও একটি প্লেলিস্ট যেখানে বাকি তিনটি সাবজেক্ট রয়েছে। তাও তোমরা একটু ভালো করে খুঁজে তারপরে কিন্তু কমেন্ট করবে, না হলে একই কোশ্চেন রিপিট হয়ে যেতে পারে। একজন স্পিকিং স্কিল নেই জানিয়েছিলে, কিন্তু পরে আমি সার্চ করে দেখলাম যে স্পিকিং স্কিল আছে, তাকে পাঠিয়ে দিয়েছি। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ হয়তো আগে থাকতে পারে, কিন্তু আগের থেকেও আরও সহজ ভাষাতে লেখার চেষ্টা করলাম যাতে তোমাদের মনে রাখতে আরও বেশি সুবিধা হয়। দেখো, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ আগে জেনে দিতে হবে এই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচটি কী বা এর অর্থটাই বা কী। দ্য কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ মিনস দ্যাট স্টুডেন্টস লার্ন বেস্ট, স্টুডেন্টরা সব থেকে ভালো শিখবে হোয়েন, কখন, দে হাইলাইট করে দিয়েছি যে পয়েন্টসগুলি মনে রাখতে হবে। দে বিল্ড দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং, যখন তারা তাদের মধ্যে বোঝার ক্ষমতা তৈরি হবে। বিল্ড মানে তারা গড়ে তুলবে, ওন মানে নিজের, আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বোঝার ক্ষমতা যখন সে গড়ে তুলবে কিসের মধ্যে দিয়ে? থ্রু অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে, এক্সপিরিয়েন্সেস অভিজ্ঞতার মধ্যে দিয়ে, অ্যান্ড থিঙ্কিং চিন্তাভাবনার মধ্যে দিয়ে। দিস মেথড ইজ ভেরি হেল্পফুল ইন টিচিং ইংলিশ অ্যাট দ্য এলিমেন্টারি লেভেল। এই মেথডটি বা এই অ্যাপ্রোচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত হেল্পফুল কিসে? ইন টিচিং ইংলিশ পড়ানোতে অ্যাট এলিমেন্টারি লেভেল অর্থাৎ প্রাথমিক স্তরে। হোয়ার যেখানে স্টুডেন্টস আর স্টিল লার্নিং, শিক্ষার্থীরা শিখছে বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল, তারা যেখানে বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল শিখছে সেখানে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন দিস অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচে দ্য টিচার ইজ নট দ্য অনলি সোর্স অফ নলেজ, শিক্ষক একমাত্র জ্ঞানের উৎস বা ভাণ্ডার নয়, যে স্টুডেন্টরা খালি শিক্ষকের কাছ থেকে শুনবে আর সেটিকে মনে রাখবে, সেটি কিন্তু নয়। ইনস্টেড, তার পরিবর্তে দ্য টিচার ওয়ার্কস অ্যাজ এ গাইড অর হেল্পার, এখানে কিন্তু শিক্ষকের কাজ ফ্যাসিলিটেটরের অর্থাৎ একজন গাইড বা একজন সাহায্যকারী হেল্পারের, যে ওয়ান ওয়ে না কেবলমাত্র শিক্ষক বলবে স্টুডেন্টরা শুনে বাড়ি চলে যাবে, একমাত্র জ্ঞানের উৎস শিক্ষক এমন নয়। এর পরিবর্তে কি শিক্ষকের কাজ হবে একজন গাইড বা হেল্পারের। অ্যান্ড স্টুডেন্টস অ্যাক্টিভিটিস টেক পার্ট ইন লার্নিং, এবং স্টুডেন্টস অ্যাক্টিভিটি কি? স্টুডেন্টদের কাজ হবে টেক পার্ট, অংশ নেওয়া ইন লার্নিং, পড়ার বিষয়ে। দে লার্ন, তারা শিখবে থ্রু গ্রুপ ওয়ার্ক, কিসের মধ্যে দিয়ে শিখবে? গ্রুপ ওয়ার্কের মধ্যে দিয়ে, ডিসকাশন আলোচনার মধ্যে দিয়ে, স্টোরি টেলিং গল্প বলা পদ্ধতির মধ্যে দিয়ে, রোল প্লে অর্থাৎ নেতৃত্ব দেওয়া, গেমস খেলাধুলো, অ্যান্ড প্রজেক্ট, এইগুলির মধ্যে দিয়ে কিন্তু সে শিখবে, নিজের জ্ঞান কিন্তু নিজেই নির্মাণ করবে। এবার কি ফিচার্স অফ কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ, কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। কিভাবে তারা শিখবে? লার্নিং বাই ডুইং, হাতে কলমে কাজের মধ্যে দিয়ে তারা শিখবে। চিলড্রেন লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখবে বাই ডুইং রিয়েল টাস্ক করে, বাস্তব কাজ করে, লাইক যেমন রাইটিং এ লেটার, একটা চিঠি লিখে, রিডিং আ স্টোরি, একটা গল্প পড়ে, অর প্লেয়িং আ ওয়ার্ড গেম, শব্দের খেলা, এটি খেলে এই মধ্যে দিয়ে কিন্তু তারা শিখবে। হেডিং করবে ইউজিং প্রিভিয়াস নলেজ, কাজে লাগাবে তার পূর্ব জ্ঞানকে। টিচার্স কানেক্ট নিউ লেসন, নতুন লেসনকে যুক্ত করবে উইথ হোয়াট দ্য চিলড্রেন অলরেডি নো, বাচ্চারা যেটা জানে তার সাথে যুক্ত করবে। অর্থাৎ বাচ্চারা হয়তো ABCD নেসেসারি কিছু শব্দ তারা জানে, শিক্ষক তারপরে তাকে শেখালো আই মানে আমি, প্লে মানে খেলা, ফুটবল, এই তিনটে শব্দ সে জানে। আই মানে আমি জানে, প্লে মানে খেলা জানে, ফুটবল সেটাও ইংরেজি সে জানে। তাহলে শিক্ষক কী করলো? তার পূর্ব জ্ঞানকে জুড়ে দিয়ে নতুন শিক্ষা দিল যে সেন্টেন্স কীভাবে লিখবে বলো তো। আই
তারপরে খেলা, প্লে, তারপরে ফুটবল, এই তিনটি শব্দ পাশাপাশি বসিয়ে দিলে একটা বাক্য গঠন হয়। এইভাবে কিন্তু তাকে শেখাতে হবে। ফর এক্সাম্পল, ইফ দে ওয়ার্ড ডগ, তারা যদি কুকুর শব্দটা জানে, দে ক্যান ইজিলি লার্ন, তারা সহজেই শিখতে পারবে পাপি বা পেট এগুলো। আমি যে উদাহরণ দিলাম ওটাও একটা উদাহরণ, এটিও একটা উদাহরণ। এইভাবেই কিন্তু তারা শিখবে, পূর্ব জ্ঞানের সাথে তাদেরকে বর্তমান জ্ঞানটাকে যুক্ত করে শেখাতে হবে। গ্রুপ ওয়ার্ক অ্যান্ড পিয়ার লার্নিং, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গ্রুপ ওয়ার্ক আর পিয়ার লার্নিং অর্থাৎ সমবায় শিখন, অর্থাৎ শিক্ষার্থীদের হেল্পেও শিখবে তারা। চিলড্রেন টক, কথা বলবে, অ্যান্ড শেয়ার আইডিয়াস ইন স্মল গ্রুপস, তাদেরকে গ্রুপে ভাগ করে দিতে হবে। গ্রুপের মধ্যে কোনো একটা টপিক দিয়ে তারা সেই বিষয়ে কথা বলবে, নিজেদের জ্ঞানের আদান প্রদান করবে, যে যেটা জানে আর একজনকে জানাবে, জানে না সে শিখে নেবে। দে লার্ন ফ্রম ইচ আদার, তারা একে অপরের কাছ থেকে শিখবে। অ্যান্ড বিল্ড কনফিডেন্স, তারা কনফিডেন্স তৈরি হবে, তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। এবার কি ইন্টারঅ্যাক্টিভ ক্লাসরুম, ক্লাসরুমটা কেমন হবে? ইন্টারঅ্যাক্টিভ হবে, যেখানে একে অপরের সাথে মত বিনিময় করবে। দ্য ক্লাস ইজ অ্যাক্টিভ অ্যান্ড জয়ফুল, ক্লাসটাকে করে তুলতে হবে সক্রিয় এবং আনন্দপূর্ণ। চিলড্রেন আস্ক কোশ্চেন, চিলড্রেনরা যেখানে পারবে না প্রশ্ন জিজ্ঞাসা করবে। এক্সপ্লোর নিউ ওয়ার্ডস, নতুন শব্দ তারা আবিষ্কার করবে, প্রকাশ করবে। অ্যান্ড এক্সপ্রেস দেয়ার থটস, তাদের মতামতটাও সে জানাতে পারবে, শিক্ষকের সাথে, সহপাঠীদের সাথে শেয়ার করতে পারবে, সেইভাবেই শিখবে। তো ক্লাসটাকে করে তুলতে হবে ইন্টারেস্টিং, জয়ফুল, অ্যাক্টিভ। লার্নিং থ্রু এনভায়রনমেন্ট, লার্নিং শিখবে থ্রু এনভায়রনমেন্ট, পরিবেশের মধ্যে দিয়েই সে শিখবে। টিচার ইউজ লোকাল স্টোরিজ, স্থানীয় গল্প যেগুলির সাথে তারা রিলেট করতে পারবে, সেরকম গল্প, সংস, গান, পিকচার্স, ছবি, অ্যান্ড অবজেক্টস ফ্রম ডেলি লাইফ, দৈনন্দিন জীবনের যে কাজগুলো, এইগুলিকে ব্যবহার করবেন টু টিচ ইংলিশ, ইংলিশ শেখানোর জন্য বা পড়ানোর জন্য। দিস হেল্প চিলড্রেন, এটা চিলড্রেনদেরকে, বাচ্চাদেরকে সাহায্য করবে রিলেট টু দ্য ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটার ভাষার সাথে রিলেট করতে সাহায্য করবে। এবার রোল অফ এ টিচার, একজন শিক্ষকের রোলটা কী হবে? ক্রিয়েট, শিক্ষক ক্রিয়েট করবেন, তৈরি করবেন চাইল্ড ফ্রেন্ডলি অ্যান্ড ফেয়ার ফ্রি এনভায়রনমেন্ট, খুব গুরুত্বপূর্ণ কিন্তু চাইল্ড স্টাডিজের ক্ষেত্রেই ট্রমা ফ্রি, ফেয়ার ফ্রি, চাইল্ড সেন্ট্রিক, এই কথাগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। টেটের জন্য কিন্তু এই টার্মগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যেসব অপশানে এই টার্ম থাকবে সেটি সঠিক অপশান হয়। ক্রিয়েট চাইল্ড ফ্রেন্ডলি অ্যান্ড ফেয়ার ফ্রি এনভায়রনমেন্ট গড়ে তুলতে হবে, শিক্ষকের দায়িত্ব এটা। গিভিং ইন্টারেস্টিং টাস্ক টু স্টুডেন্টস, এবং ছাত্রদেরকে অ্যাক্টিভিটি বা কাজ দিতে হবে যেগুলো ইন্টারেস্টিং, তাদের মধ্যে ইন্টারেস্ট গ্রো করবে, তারা মজা করে শিখবে, সেরকম কাজ দিতে হবে। আস্ক ওপেন এন্ডেড কোশ্চেন টু এনকারেজ থিঙ্কিং অ্যান্ড স্পিকিং, তাদের চিন্তা শক্তি এবং বাচন শক্তিকে বাড়িয়ে তোলার জন্য, উৎসাহিত করার জন্য তাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে। সাপোর্ট স্টুডেন্টদেরকে সাপোর্ট করতে হবে হোয়েন দে মেক মিস্টেক্স, যখন সে ভুল করবে। অ্যান্ড গাইড দেম টু কারেক্ট, এবং তাদেরকে গাইড করতে হবে সেই উত্তরগুলি ঠিক করে দেওয়ার জন্য। এর কনক্লুশনে কি বলা যেতে পারে? কনস্ট্রাকটিভিস্ট মেথড মেক্স ইংলিশটাকে করে ইংলিশ লার্নিং ফান, মিনিংফুল অ্যান্ড লং লাস্টিং। তাহলে কনস্ট্রাকটিভিস্ট মেথড ইংলিশটাকে করে তোলে ফান, মজার, মিনিংফুল, অর্থপূর্ণ, অ্যান্ড লং লাস্টিং, এবং সেই শিক্ষাটা কিন্তু তার কাছে দীর্ঘস্থায়ী হয়। ইট হেল্প স্টুডেন্ট, এটা স্টুডেন্টদেরকে সাহায্য করে বিকাম কনফিডেন্ট স্পিকার, আত্মবিশ্বাসী একজন বক্তা হতে, অ্যান্ড থিঙ্কার, এবং তার চিন্তা শক্তির বিকাশ ঘটায়, একজন চিন্তাশীল মানুষ হতে সাহায্য করে। নট জাস্ট মেমোরাইজ অফ গ্রামার অ্যান্ড ওয়ার্ডস, কেবলমাত্র গ্রামার বা শব্দ মুখস্থ করা কিন্তু এর উদ্দেশ্য না, প্র্যাকটিক্যালভাবে কোনো কিছুকে শেখা। মুখস্থবিদ্যা কিন্তু কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো বাস্তবভিত্তিক রিয়েল লাইফ এনভায়রনমেন্টের সাথে স্টুডেন্টদের কানেক্ট করে তাদেরকে শেখানো।
দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু টিচ ইংলিশ টু ইয়ং চিলড্রেন। এটাই কিন্তু সবথেকে ভালো পন্থা অল্প বয়সী বাচ্চাদেরকে ইংরেজি শেখানোর। এই ছিল আজকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আগে যে নোটটি ছিল আমার যতদূর মনে হচ্ছে আপলোড আছে, তবে সেই নোটটি একটু টাফ ছিল। এবার আরও পয়েন্ট ওয়াইজ আরও একটু সহজ করে কয়েকবার পড়লেই তোমরা মনে রাখতে পারবে। ইংরেজির ক্ষেত্রে বলবো বারবার ক্লাসগুলিকে দেখো, তাহলেই কিন্তু তোমরা মনে রাখতে পারবে। কেবলমাত্র পড়ে কিন্তু মনে রাখতে পারবে না, ভুলে যাবে। সেই জন্য রোজ রাতে শোয়ার আগে কিন্তু ক্লাসগুলিকে কানে হেডফোন দিয়ে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক শোনো। বারবার শুনতে শুনতে কিন্তু সেগুলি তোমরা মেমোরাইজ করে ফেলবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।